বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সোনাল রাইডি। বৈঠকে তিনি আগামী নির্বাচন বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৈঠক শেষে হাই কমিশনার জানান, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আশা করে অস্ট্রেলিয়া। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your efforts. Thank you very much. প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। নেক্সট পার্লামেন্টারি ইলেকশনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিয়েছি এবং প্রস্তুতি আমরা স্যাটিসফাইড কিনা প্রস্তুতি যেটা নিয়েছি সেটা উনি জানতে চেয়েছেন। আমি বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতি এবং আমাদের রিফর্মস যে বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং নর্মালি মেজর কী কী রিফর্মস আমরা করার চেষ্টা করছি। আমরা ওভারঅল রিফর্মস নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা আমরা জানিয়েছি এবং ওনারা একটা এশিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, they are ready to support us. সিইসি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐক্যমত কমিশন, তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে, কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। এমনকি কোর্টের যারা এইটার দায়িত্বে ছিল এই ট্রাইব্যুনালের, তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো সময় আমরা কিন্তু ব্যাক আউট করি না। শিমুল খান, মাই টিভি, ঢাকা।